পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা মালদায়ের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমল হোসেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের রশিদপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। জল বাড়তেই ফুলহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। বারবার প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি। তাই আজ মন্ত্রী এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধ, পুনর্বাসন সহ একাধিক দাবিতে বিক্ষোভ করলেন এলাকাবাসী। আমাদের গ্রামে নদী ভাঙন চলছে, আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসেছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসেছি তখন মন্ত্রী এসে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে, এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে কি আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোনো রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চায় না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, কি আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব, এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? আপনার নাম? আমার নাম শেখ আজাদ, বাড়ি রশিদপুর, দক্ষিণ বাঁকুড়িয়া। কোন কোন এলাকা কাটছে? আমাদের এই রশিদপুর, উত্তর বাঁকুড়িয়া, বেলগাছি, সাধু বাবার মন্দিরের কাছে, এগুলা সব জায়গাতেই কাটছে। কোনো বছরে কি শুকা মৌসুমে কাজ হয় না? এখানে কোনো বছরেই কাজ হয়নি, আগা বছরও কাজ হয়েছিল। এই বন্যার সময় যখন কাটাউটি ধরেছিল, নদীর জল উপরে এসেছিল, তখন কাজ করতে এসেছিল। 105-10টা বস্তা ফেলে 6 কোটি টাকার কাজ করে চলে গেল, এখানে কিছুই হলো না। আর এবার চলে এসছে আবার ওই রকমই কাজ করতে। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুড়িয়া রশিদপুর, কাওয়াডোল, মিরপাড়া, ঘারাইয়া, এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো। পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর বাঁকুড়িয়া, রশিদপুর, কাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি পড়েছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের
কর্মাধ্যক্ষ ডিএমডিসি সবাই এসেছিলো, সভাপতি এসেছিলো। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার আছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।